ঝড়ে দিনাজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, রাস্তায় উপড়ে পড়েছে গাছ। এই মুহূর্তে বালুয়াডাঙ্গায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাব তার কাছে। দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, সেটি কিন্তু দিনের আলো ফুটার পরে আমরা দেখছি যে অনেক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এই মুহূর্তে বালুয়াডাঙ্গা এলাকায় রয়েছি, শহরের আপনার পাশেই এই মহল্লাটি। এখানে দেখা যাচ্ছে যে আপনার আধা পাকা এবং কাঁচা যে বাড়িঘরের যে টিনের চালা, সেগুলো আপনার উড়িয়ে নিয়ে গেছে এবং পাশাপাশি এখানকার যে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই এলাকার আপনার যারা মানুষজন আছেন তারা বলছেন যে রাতের বেলা যেহেতু ঘর বাড়ি আপনার যে টিনের চালা এবং বিভিন্ন জায়গায় উড়ার কারণে আপনার ব্যাপক যে ক্ষতি হয়েছে, তারা এখন কিন্তু অনেকে আপনার গাছতলায় রয়েছেন। বিশেষ করে আপনার যেহেতু এই এলাকার আপনার দরিদ্র মানুষের আপনার বসবাস, তারা যেটা বলছেন যে এই ঘূর্ণিঝড়ে তাদের বাড়িঘরে যে চালা যেভাবে আপনার উড়ে গেছে এবং টিনের অনেক ঘরে দেখা যাচ্ছে যে সিমেন্টের যে আপনার বৈদ্যুতিক পোল, সেই বৈদ্যুতিক পোলগুলোও আপনার ঘরের মধ্যে অনেকে পড়ার কারণে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এই বিষয়টি জেলা প্রশাসক শাকিল আহমেদের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে শুধু দিনাজপুর শহর নয়, আশেপাশের উপজেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়গুলো এখনও আপনার নিরূপণ করা হয়নি। তারা যেটা বলছেন যে যেখানে যদি জানমালের ক্ষতি হয়ে থাকে তাহলে জেলা প্রশাসনের তরফ থেকে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিশেষ করে বৈদ্যুতিক পোলগুলো আমরা রাস্তার সামনে পড়ে থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ আপনার বন্ধ রয়েছে এবং এই বিদ্যুৎ পোলগুলো আপনার সরানোর কাজ এবং গাছগুলো আপনার কেটে সরানোর কাজ করছেন যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সকাল থেকে তারা কিন্তু আপনার বিভিন্ন রাস্তায় যে পড়ে থাকা বৈদ্যুতিক পোল এবং গাছের যে গুঁড়িগুলো আছে সেগুলো তারা সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা যেটা বলছেন যে এই বৈদ্যুতিক পোল এবং গাছের গুঁড়ি সরানোর পরেই আপনার পিডিপি তারা বিদ্যুৎ সংযোগের বিষয়টি আপনারা দেখবেন। অনেক জায়গায় কিন্তু আপনার এই যে ক্ষতচিহ্ন কিন্তু আপনার অনেক বেশি, যেহেতু আমরা শহরের মধ্যেই দেখাচ্ছি এই বিষয়টি আপনার উপজেলা পর্যায়ে বিশেষ করে ধানেরও আপনার কিছু ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছ থেকে সর্বশেষ ঝড়ে ক্ষয়ক্ষতির চিত্র এই ছিল। গোলাম নবী দুলাল, দিনাজপুর থেকে।